10 বছর পর দীর্ঘ সময় জীবনের ব্যস্ততায় কেটে গেছে অনেক দিন। এই পথগুলো, এই গাছগুলো, এই বাতাস সব যেন পুরোনো দিনের গল্প শোনাচ্ছে। এই দীর্ঘ সময়ে অনেক কিছু বদলে গেছে, কিন্তু ক্যাম্পাসের প্রতি ভালোবাসাটা এখনো রয়ে গেছে আগের মতোই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাম্পাসের প্রবেশদ্বার। তো এই পথ দিয়ে একটা সময় দিনে যে কতবার গেছি আর কতবার আসছি তার কোনো হিসেব নেই, কিন্তু এখন ঢুকতে হলে অবশ্যই আমাদের অনুমতি নিয়ে ঢুকতে হবে। যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল, তাই আমরা অনুমতি নিয়ে ঢুকে গেলাম ভিতরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি আমার জন্য খুবই বিশেষ। 10 বছর পর আমি এসেছি আমার প্রিয় ক্যাম্পাস ইসলামিক ইউনিভার্সিটিতে। ঢুকতে হাতের বাম পাশে শহীদ মিনার স্মৃতিসৌধ পার হয়ে এই যে একটা বিশাল খেলার মাঠ, এই মাঠে কিন্তু একটা সময় ছিল নিত্যদিনের যাওয়া আসা। তো এখন সময়ের পরিবর্তনে সবকিছু ভুলে গেছি। তো আজকে কিন্তু দেখছি সেই জায়গাগুলো ঠিক আগের মতোই রয়ে গেছে, আর ঠিক আগের দিনের সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছিল। আমরা গাড়ি নিয়ে সোজা অডিটোরিয়ামের সামনে দিয়ে আমরা ছেলেদের হলের ওইদিকে চলে গেলাম। তো ওদিকে যেয়ে তো দেখলাম, এদিকে ঠিক আমার মানে ক্যাম্পাস চলাকালীন অবস্থায় খুব একটা যাওয়া হতো না, আমি খুব কম এদিকে যাইতাম। তো এখানে দেখলাম সাদ্দাম হোসেন হলকে বেশ আগের থেকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই দোকানগুলো তো মোটামুটি ছিলই, তবে আগের থেকে একটু মানে একটু ভালো করে আর কি করা হয়েছে। আর এখানে নতুন একটা হল দেখলাম, যে যেটা নতুন করা হয়েছে, এটা অবশ্য আগে ছিল না, এটা পরে করা হয়েছে এই স্থাপনাটা। শহীদ আনাস হল, এটা মূলত জুলাই পরবর্তী সময়ে নামকরণটা করা হয়েছে। আর এই হলটা আপনারা যারা হয়তো কখনো এখানে এসেছেন বা একদিন ঘুরেছেন, তারা হয়তো দেখলে বুঝতে পারবেন এই হলটার কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। তো আপনারা বলেন তো দেখি হলটার নাম কি ছিল, দেখি বলতে পারেন কিনা। এটা ছিল মেয়েদের হল, শেখ হাসিনা হল, যেটা আমরা 2016-17 সালের দিকে এটা কিন্তু চালু হয়ে গেছিল যখন আমরা ছিলাম। তো এটা কিন্তু এখন নাম পরিবর্তন করা হয়েছে। সামনে ছিল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, যে হলটাতে আমি অ্যাটেস্টেড ছিলাম, সেই হলটারও কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। এই যে হচ্ছে আমার অ্যাটেস্টেড হল। আর সামনে ছিল খালেদা জিয়া হল। আর এখানে হলের সামনে ঠিক পেয়ারাতলার সামনে, ঐতিহাসিক পেয়ারাতলা, এখানে আমরা নামছিলাম। তো নেমে আমরা একটু ঘোরাঘুরি করে, আর আমার মেয়ে ছিল সাথে, ও তো খুব খুশি ছিল, ও ম্যাক্সিমাম টাইম জানালার বাইরে ছিল। আমরা ওখানে একটু নেমে ছবি টবি উঠে নিলাম। আর এদিক দিয়ে আমরা ঠিক চলে যাচ্ছি ক্যাম্পাসের যে কেন্দ্রীয় মসজিদ, সেটার পিছন দিয়ে, অর্থাৎ মেডিকেলের সাইড দিয়ে আমরা একটু পিছনে চলে যাব, যেখানে হচ্ছে একটা সুন্দর ব্রিজ করে বেশ সুন্দর করা সাজানো হয়েছে, সেদিকটাতে এখন আমরা চলে যাব। তো আমরা যখন পেছনের দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা একটু সমস্যার মুখোমুখি হয়েছিলাম, যে পার হওয়ার সময় ওখানে পানি পড়তেছিল, যে মানে ট্যাপটা ছিল, ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কিটা ওভারলোড হয়ে পানি পড়তেছিল। তো অবশেষে আমরা অনেক কষ্ট করে ওদিকে পার হয়ে গেলাম। আর যেহেতু ঈদের ছুটি ছিল, আমরা ঈদের 3 দিন পরে গেছিলাম। তো ঈদের 3 দিন পরে যাওয়ায় ওখানে বেশ অনেক লোকজন দেখলাম ঘুরতে আসে। আর বাইরে কোথাও ঘুরতে গেলে আমি ওদেরকে সবসময় ওর বাবার পিছু ধরাইয়ে দেই। এবার বলে এতদিন পর কেন গেলাম ক্যাম্পাসে, মূলত আমরা গেছিলাম বিয়ের ফটো সেশন করতে। অর্থাৎ আমরা ঈদের আগ থেকে যে বিয়েটা খাচ্ছিলাম, যে বিয়ের হলুদের এবং বিয়ের যে ভিডিওটা ছিল দেওয়া হয়েছে, আপনারা অলরেডি অবশ্যই অনেকে দেখেছেন। তো সেই বিয়ের রিসিপশনে আমরা গেছি। যাওয়ার পরে আমরা কিন্তু যে বিয়ের বর, যে সে কিন্তু এখানকার প্রাক্তন স্টুডেন্ট, তো সেই বর বউকে নিয়ে কিন্তু আমরা চলে গেছিলাম ফটো সেশন। মূলত ফটো সেশনটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো ফটো সেশনের ফাঁকে আমরা কিন্তু আমার ফ্যামিলি প্লাস আর একটা ভাইয়া আছে, সে ভাইয়ার ফ্যামিলি, আমরা সবাই মিলে কিন্তু, আর নতুন বউ বর তারা তো আছেই, তো সবাই মিলে কিন্তু একটা সুন্দর সময় কাটিয়ে নিলাম।
আমার মেয়ে আরশিয়া আমার সাইডের দিকে আর রাফি ওর বাবার সাইডের দিকে। তো দুইজন দুই জানালার দিকে এভাবে পুরো ক্যাম্পাসটা আর কিভাবে ঝুলতে ঝুলতে ওরা কিন্তু পুরো ক্যাম্পাসটা দেখেছে। এখন আমরা সায়েন্স ফ্যাকাল্টির সামনে দিয়ে ইতিহাস ডিপার্টমেন্টের সামনে দিয়ে সোজা চলে যাব ব্যবসায় প্রশাসন অনুষদ, যেটা ছিল আমার ডিপার্টমেন্ট। আমি মূলত অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা শেষ করছি, তো এখন চলে যাচ্ছি আমার ডিপার্টমেন্টের দিকে। আর এই তো এটা ছিল আমার ব্যবসা প্রশাসন অনুষদ। মূলত ঈদের ছুটির কারণে সবকিছু বন্ধ ছিল, এজন্য আর এখানে নামার প্রয়োজন মনে করি নাই। আর প্রচন্ড গরমও ছিল, যার কারণে আর নামি নাই। তবে এখানে যে আমি পুরোই আবেগ আপ্লুত হয়ে গেছি। পুরো ক্যাম্পাস ঘুরে চলে এসে দিকে দেখছি আমাদের বড় বউ তারা ফটো সেশন করতেছে, তাদের ফটো সেশন অলরেডি চলতেছে, আই মিন শুটিং আর কি। তো যাই হোক, তাদের সাথে আমরাও কিছুটা পার্টিসিপেট করে আমরা একটু ছবি টবি তুলে, যাই হোক আজ 3-4 দিন টোটালি আমরা খুব ঘোরাফেরা করতেছি। আর প্রচন্ড গরম ছিল, সব মিলাই আমরা খুব ক্লান্তও ছিলাম। বিশেষ করে আমার ছেলে মেয়ে দুইটা তো খুবই ক্লান্ত হয়ে গেছিল। তো সবকিছু মিলাই দিনটা ভালো ছিল। আর আমরা এখন মোটামুটি বাড়ির দিকে ব্যাক করব। তো আমাদের ঈদের ছুটি বলেন, বিয়ে খাওয়া বলেন, সবকিছুই মোটামুটি শেষ। আর সাথে ক্যাম্পাস ঘোরাটা একটা বোনাস পয়েন্ট ছিল আমার জন্য, যেহেতু আমি এখান থেকে পড়াশোনা করছি। তো এটা ছিল আমার একটা আবেগের জায়গা। তো আমার ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে ওরা আসলে কতটা ক্লান্ত। তো সবকিছু মিলায়ে আজকে পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।